যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন। ভাইরা আমার, এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে। যার সাথে তার প্রতিযোগিতা থাকে, ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে, আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, হিংসা মানুষের ভালো ভালো নেকামল গুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামল গুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, লা তাহাসাদু, ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না। নবীজি নিষেধ করেছেন, এজন্য হিংসা করা হারাম। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের বেচাকেনাতে মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না, ক্ষতি করিও না, প্রতারণা করিও না। ওয়ালা তাবাগাদু, এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এখন কারোর সাথে আপনার শত্রুতা নাই এমন কোন মানুষ আছে? শত্রুতা যে অন্তরের ভেতরে রাখি আমরা, এটা তো দেখা যায় না। দেখা যায়? মুশকিল হলো, উপর দিয়ে আপনি হাসতেছেন, মুস্কি হাসি দিচ্ছেন, অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে, আপনার হিংসা আছে। এই রোগটা দেখা যায় না, হিংসাটা দেখা যায় না। এই জন্য এটা বাতিনি গুনাহ, ভেতরের গুনাহ। ভেতরের গুনাহ অনেক মারাত্মক, অনেক ডেঞ্জারাস। ক্যান্সার ভেতরে হয়, বাহিরে হয় না, এই জন্য সেটা অনেক বেশি ডেঞ্জারাস।
প্রিয় ভাইরা আমার, হিংসার গুনাহ এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন, যত ভালো কাজ আপনি করেন, যত তেলাওয়াত জিকির আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের সওয়াব পাওয়ার আশা করা বড় কঠিন। জান্নাতি মানুষ তাদের মার্কা কি জানেন? জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ কিসিমের হবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি। এখন জান্নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলে দিচ্ছেন নিশ্চয়তার সাথে যে একটু পরে একটা লোক আসবে এখানে, তোমরা খেয়াল করো কে আসে, যে আসবে সেই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম যারা জান্নাতের পাগল, এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে। দেখা গেল একজন লোক, যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন। সবাই মনে করেছেন এটা বোধহয় আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম সিনিয়র কোন বড় সাহাবী, তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ। তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবী হয়তো আসবে, কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত, কেউ তাকে তেমন বেশি চিনে না, গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি, তার মুখ থেকে সুসংবাদ পাওয়া, অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না, এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে। তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি? এই জন্য সাহাবায়ে কেরামদের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবীর বাসায় সিসি ক্যামেরা বসাইলেন। সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না, মানে মনিটরিং বসাইলেন। তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে। ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে, এই জন্য কি নামাজ পড়ে, কি দোয়া পড়ে রাত্রে, এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন। বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবীরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না। দেখলেন না, এশা পড়ে যায়, শুয়ে যায়, আবার ফজরের সময় মসজিদে আসে, হয়তো বড় জোর তাহাজ্জুদটা পড়ে, আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায়। লোকটা জান্নাতি, নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল, কাহিনীটা কি? ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন, এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরা, যায় বলছেন, ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন, কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই। জান্নাত তো আল্লাহ তাআলার অনেক বড় জান্নাত, আমাদেরকে আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না। এই কথাটা সাহাবীরা বলেন নাই, এটা বোঝাতে চেয়েছেন এবং বলেছেন, ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়ে দিয়েছেন, কি করো তুমি বলো। লোকটা সাহাবীদের কথা শুনে, তিনিও সাহাবী, তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না, তোমরা যা করো আমিও তা করি। ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই, সবকিছু রেডিমেড। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাই আমি 6 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়ি। তোমরা রমজানের রোজা রাখো, আমিও রমজানের রোজা রাখি। বিশেষ কিছুই আমি করি না, এমনকি অনেক নফল আমল টামলও যে আমি করি এমনও কিছু না। তবে একটা জিনিস আছে আমার, সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ, কষ্ট, শত্রুতা, হিংসা বলতে কিচ্ছু নেই। কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই। কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই। কাউকে দেখে যদি আমার কষ্ট হয়, হিংসা হয়, আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি।
এক কথা, আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি, এই একটা আমল আছে স্পেশাল, হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, কি বুঝতে পারলেন? জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে 1000, তাই না? তসবির দানা তো 100 আছে, 33টার আছে, আবার কিছু আছে অনেক বড় তসবি, দেখছেন নি? বাপখানা এখন যে কয়েক মাইল লম্বা হবে। তসবির সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে? না। দাড়ির সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন কোনো গ্যারান্টিও তাই বলে আবার দাড়ি না রেখে জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার করে ফেলা। কাজটা কি সহজ না কঠিন? সহজ বলতেছেন? পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় A+, গোল্ডেন A+ পাইছে, আপনারটা শুধু A পাইছে, A- পাইছে, কেমন লাগে তখন বলেন? মনে হয় যে আমারটা A- পাইছে, বুঝলাম, ওইটা A পাইতো, গোল্ডেন A+ পাইছে, এই দুঃখ সহ্য করি করতে। এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার, লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এদেশে। আমার মতো, আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এদেশে আলহামদুলিল্লাহ কম। ভেতর থেকে মুসলমানের সংখ্যা এই দেশে অনেক কম। মালিক আমাদের অন্তরগুলোকে আপনি পরিষ্কার করে দেন। একজন খাঁটি মুসলমান, একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা থাকতে পারে না। মানুষ শত্রুতা করবে, চলতি পথে বহুত লোক আপনার শত্রুতা করবে, সবাই তো ফেরেশতা না, কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া। ভাইরা আমার, হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে, তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয়? আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জ্বলে, গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয়, কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সেই জ্বালাতেও নাকি ভালো লাগে? কষ্ট হয়। ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে। মিটার দেব? মিটারটা ফ্রি, কোনো পয়সা করে লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাই চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে? হিংসা হচ্ছে। এই ক্যামেরাওয়ালা শুধু সবাইরে ওয়াজ শোনাইলে হবে না, তাদেরও ওয়াজ শোনা দরকার আছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জোরে জি বলে নিজেদেরকে পাক মনে করেন না, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়। ঠিক না ভাই? ঠিক। ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখা দিতাম চান্স পাইলে। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার,
অন্যের ভালোর খবর শোনার পরে কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে, হিংসা নামক রোগ আছে। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফুরির দানা আছে। কিসের দানা? কুফুরির দানা। কুফুরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভেতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আল্লাহ। আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকারের অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফরির দানা থেকে সৃষ্টি হয়। আমরা হয়তো খেয়াল করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটা সর্বপ্রথম হয়েছে? বলতে পারেন কেউ? হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি, অতএব এটাই হবে। চালাক আছেন আপনারা? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভেতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদার মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ, যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জেনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। ভাইরা আমার, আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন কারোর ভালো দেখলে আপনার জ্বলে কি না। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে। এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো মূল। আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি। আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ, কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা হয়। খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন, আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর, তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটা কি আমি মানলাম না? ডেঞ্জারাস ব্যাপার, কুফরি। এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই কথা যখন চিন্তা করবেন, তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে, যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে? হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন? ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন। বলবেন, মালিক, তুমি তাকে দিয়েছ, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তাকে দিয়েছ, তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, কিন্তু আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিবতা, বাংলায় বলে ঈর্ষা।
এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারণ ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে, আপনার ফয়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক, তাকে দিয়েছেন আরো দেন, আমাকেও দেন। এটার নাম হলো কি? ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ না। যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পোড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন, ভালো কথা, আমি আপনার নাখান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জলে জলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন? অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশনও বলতে পারেন। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক, ছোট লোক, অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসে দোয়া করো, এমনি দোয়া করো, আত্মলি বলো, আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে প্লাস দিয়েছেন, আল্লাহ আরো দেন। আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন। মনে চাবে না, কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রুসওয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে। শয়তান তখন বলবে ছেড়ে দেমা কেন্দে বাসি, কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট, ঠিক না? ঠিক। মুমিন বড় মনের হতে হবে। কিসের হতে হবে? বড় মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্ত ঘাতক হিংসা। এটা কি? গুপ্ত ঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্ত ঘাতক। মাদক গুপ্ত ঘাতক, তামাক গুপ্ত ঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্ত ঘাতক। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারোর প্রতি যখন হিংসা হবে, আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন, একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে। ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না, তখন কি হবে? শান্তি আসবে। মনে হবে যে আল্লাহ ওনাকে দিয়েছেন, দেখ, আল্লাহ তো অভাব নেই, আমাকেও দেখ। এটা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ দিবেন। আর যদি হিংসা করেন, তাহলে ওনাকে আল্লাহ দিছে, আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না। আপনাদের সমাজে আপনারা একটু দারুণভাবে খেয়াল করে দেখেন, যারা হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে কখনো দেন না। ওইগুলো জ্বলে পুড়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমসালা দুইটাই চলে যায়। দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। হিংসা করে কোনো লাভও হয় না, আর ভেতর ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয়। ঠিক না বেঠিক? হিংসা করলে কি মনে শান্তি লাগে? কথা বলেন। কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে? মনে অস্থিরতা লাগে না? অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারেন।
ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই